উত্তর হাওড়ায় বিজেপির বিজয় মিছিল, জয়ের পর উমেশ রায়ের বড় বার্তা। বিধানসভা নির্বাচনে বিজেপির বাংলা জয়ের আবহে উত্তর হাওড়ায় অনুষ্ঠিত হল এক বিশাল বিজয় মিছিল। মঙ্গলবার সালকিয়া এলাকায় এই মিছিলে নারী পুরুষ সহ অসংখ্য মানুষ ও দলীয় কর্মী সমর্থকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। জয়ী প্রার্থী উমেশ রায়কে ঘিরে উৎসবের আবহ তৈরি হয় গোটা এলাকা জুড়ে। ঢাক ঢোল, আবির আর উল্লাসে মুখর হয়ে ওঠে সালকিয়া। সমর্থকদের উচ্ছ্বাসে কার্যত জনসমুদ্রে পরিণত হয় মিছিল। এই প্রসঙ্গে উমেশ রায় বলেন, দীর্ঘদিনের গুন্ডা রাজ ও জঙ্গল রাজ থেকে বাংলা আজ মুক্তি পেল। তিনি আরও আশ্বাস দেন, আগামী দিনে সাধারণ মানুষ একটি সুন্দর ও সুস্থ রাজ্য পাবেন এবং উন্নয়নের পথে এগিয়ে যাবে উত্তর হাওড়া সহ গোটা বাংলা। বিজয় মিছিল ঘিরে এলাকায় কড়া পুলিশি নিরাপত্তার ব্যবস্থাও লক্ষ্য করা যায়। আমার উপরে গতবারই আস্থা রেখেছিল, ভোট করেছিল, কিন্তু টিএমসির গুন্ডা রাজের সামনে আমি হেরে গেলাম। বিল্ডিং এ তালা বন্ধ করে, এলাকায় বম মেরে, লিফটের লাইন বন্ধ করে মানুষকে ভোট কেন্দ্র থেকে তাড়িয়ে দিয়ে টিএমসি ৫,৫০০ ভোটে নির্বাচন জিতেছিল। এবার সে গুন্ডাগর্দি হতে পারেনি। মানুষ নিজের ভোট নিজে দিতে পেরেছে বলে আমি ১১,২৫০ ভোটে জয়ী হয়েছে। মানুষের উৎসাহ, মানুষ একটা বাটন টিপে ছিল ভারতীয় জনতা পার্টিকে জেতাবার জন্য, কিন্তু উত্তর হাওড়া মানুষ এটা জানেনি যে তারা একটা ইতিহাস রচনা করেছে। একটি বিজেপিকে বাটন টিপে তারা যারা পশ্চিম বাংলার যিনি জন্মদাতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন পূরণ করেছে। আজকে যে পশ্চিম বাংলা আছে সেটা বাংলাদেশ হয়ে যেত যদি শ্যামাপ্রসাদ মুখার্জি না থাকতেন। ওই একটা ভোট এই ভারতবর্ষের শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন পূরণ করেছে। মানুষ ভোট দিয়েছে নিজের মেয়ের সুরক্ষার জন্য, মানুষ ভোট দিয়েছে নিজের ছেলের ভবিষ্যতের জন্য। মানুষ পশ্চিম বাংলা ভাওতাবাজ, তোলাবাজ, চোরদের কাছ থেকে মুক্তি পাওয়ার জন্য ভোট করেছে। আমরা এতদিন দেখেছি গুন্ডা রাজ, জঙ্গল রাজ, তোলাবাজ রাজ, এবার মানুষ রাম রাজ দেখতে চলেছে। তার জন্য মানুষ বিজেপিকে ভোট করেছে। আজকে আপনি যাদেরকে দেখলেন রাস্তা উপরে হাজার হাজার মানুষ, এরা কারা? এরা কি টিএমসির ভাড়ার লোক, টিএমসির হকারের লোক? এরা ছিল উত্তর হাওড়া জনগণ, যারা ভোট দিয়ে জিতিয়েছিল, যারা এতদিন চেপে ছিল, ভয়েতে বাইরে বেরোতো না। সেই সমস্ত মানুষ আজকে শুধু উত্তর হাওড়া জয় করেনি, সারা পশ্চিম বাংলা জুড়ে 2/3 বহুমত নিয়ে এসছে। এবার বিজেপি সরকার হতে চলেছে, তার জন্য মানুষ ভয় মুক্ত হয়ে ভরসা রেখে রাস্তায় নেমেছে। এই মানুষের যে ভরসা ভারতীয় জনতা পার্টির উপরে আছে, আমরা যা কমিটমেন্ট করেছি আমরা সব কমিটমেন্ট পূরণ করব। ভারতীয় জনতা পার্টির ডবল ইঞ্জিনের সরকার হলেই এই পশ্চিম বাংলা উন্নয়ন হবে। আর পশ্চিম বাংলা উন্নয়ন উত্তর হাওড়া উন্নয়ন বাদ দিয়ে হবে না। উত্তর হাওড়া উন্নয়নই পশ্চিম বাংলার উন্নয়ন হবে। তবে কি গুন্ডারাজ শেষ হলো? আজ থেকে তো আমি কথা দিয়ে দিয়েছি, এলাকায় কোথাও গুন্ডা দেখবেন একটা ফোন করবেন, 5 মিনিটের মধ্যে যত খুনের মধ্যে ব্লিঙ্কিটের সার্ভিস পাওয়া যায় ততক্ষণের মধ্যেই গুন্ডা গোলাবাড়ি থানা, মালিপাঁচগাড়া থানায় ঢুকে যাবে। গুন্ডাদের জন্য, তোলাবাজদের জন্য, সিন্ডিকেট চালাবার লোকেদের জন্য উত্তর হাওড়া কোনো স্থান নেই, কোনো জায়গায় নেই। আপনাকে বুঝতে হবে, আমরা এর আগেও দেখেছি যখন সিপিএম এর হাত থেকে গভর্নমেন্ট গিয়েছিল, টিএমসির একরকমই স্থিতি। সিপিএম এর লোক সিপিএম এর পার্টি অফিস ভাঙতো আর ভেঙে টিএমসি তে ঢুকেছে। যখন টিএমসির এখন সত্তা পরিবর্তন হচ্ছে, টিএমসির কিছু লোকরা নিজের মাথায় গেরুয়া আবির লাগিয়ে আর তারা এই কাজগুলো করছে। আমি তো আজকে আমার সোশ্যাল মিডিয়ায় স্পষ্ট বলে দিয়েছি, যারা ঘরে তালা মারছে, যারা পার্টি অফিসে ভাঙচুর করছে, তারা কেউ বিজেপির লোক নেই। আমি তো প্রশাসনের কাছে আহ্বান করেছি, এইরকম লোককে ধরে তুলে কেস দিয়ে ভিতরে ঢুকিয়ে দিন। আমার ভারতীয় জনতা পার্টি এরকম কোনো কাজের কোনো অনুমতি দেয় না, আর আমরা এই ধরনের কোনো কাজের পক্ষেও নেই। আপনারা কাউন্টিং হলে দেখেছেন, বালিতে টিএমসির লোকেরা মার খেয়েছে, সেন্ট্রাল হাওড়া টিএমসির লোকেরা মার খেয়েছে। আপনি আমার কাউন্টিং হলে একটা ঘটনা বলে দিন যে কাউকে একটা অপশব্দ বলেছে, মারার তো দূরের কথা। আমরা তো মার খেয়েছিলাম 2021-এ, আমাকে কাউন্টিং হলের বাইরে মেরেছিল, আমার বাড়ি ভেঙেছিল, আমার আপনি যে অফিসে বসে কথা বলছেন এই অফিস ভেঙেছিল। আমি তো কাউকে একটা চট মারিনি, আমি তো পুরো কাউন্টিং হলে কাউকে একটা শব্দ বলিনি। প্রথম রাউন্ড থেকে নিয়ে 17 রাউন্ড পর্যন্ত ভারতীয় জনতা পার্টি এগিয়েছিল, কিন্তু আমরা একটা শব্দ বলিনি টিএমসির কোনো নেতাকে। আমাদের এই কালচার নেই, আমরা এই কালচারের মধ্যে বিশ্বাস রাখি না। আমরা মানুষ আমাদেরকে উপরে ভরসা রেখেছে, আমরা মানুষের কাজ করব, কাজ করে দেখাবো, মানুষের মন জয় করব। আমরা গুন্ডাবাজিতে, কারো ঘর দখলের এইসব
বিষয়তে আমার কোনো ভরসা নেই, বিশ্বাস নেই। আমি এইসব জিনিসকে কোনোদিন সমর্থন করি না। যে আশা নিয়ে উত্তর হাওড়া আমি তো আপনাকে যেদিন প্রচারে ছিলাম তখনও বলেছিলাম, আজকে আবার বলছি, যা যা কমিটমেন্ট করেছি সেটা লিখিত করেছি, মৌখিক করিনি। লিখিত দিয়েছি, মানুষকে বলেছি এটা বাড়িতে রাখবেন। আমার উপরে ভরসা করতে হবে না, নরেন্দ্র মোদীজির উপরে ভরসা করবেন। আমরা বলেছি আমার কমিটমেন্ট মোদির গ্যারান্টি। যা যা কমিটমেন্ট করেছি সব পূরণ করবো। আমরা টিএমসির মতন যা মুখে আসলে বলবো না। এই এখন ভোট কাউন্টিং হয়নি, টিএমসির একটা নেতা আছে সালকিয়ায়, সে ফেসবুকে লিখছে জল জমেছে, কোথায় আছে উমেশ রায়? আরে উমেশ রায় কি জল টানার মেশিন আছে নাকি? গৌতম চৌধুরী কোথায়? গৌতম চৌধুরী যে আজ বিগত 13 বছর ধরে এই সাফাই বিভাগের দায়িত্ব ছিল, তাকে বলবে না। আমার তো সরকার হয়নি, আমার তো কাউন্টিং হয়নি, আমাকে বলছে কোথায় উমেশ রায় আছে? উমেশ রায় গিয়ে জল টানবে, আমার কাজ আছে? তোমরা 13 বছরে শেষ করেছো। যেদিন বিজেপি সরকার হবে 6 মাসের মধ্যে হাওড়া জেলা, হাওড়া মিউনিসিপাল কর্পোরেশন নির্বাচন করাবো। একবার ভোট হতে দিন, কিভাবে কাজ করা যায়, কিভাবে সমস্যা সমাধান করা যায় দেখিয়ে দেবো। আমরা ভারতবর্ষের 90% মিউনিসিপাল কর্পোরেশন আর মিউনিসিপ্যালিটিতে ভারতীয় জনতা পার্টি মানুষকে সেবা দেয়। ওর মধ্যে একটা হাওড়া মিউনিসিপাল কর্পোরেশনও হয়ে যাবে, যুক্ত হবে। একটু ভরসা রাখুন। মানুষ যে আশীর্বাদ করেছে, আজকে আমি গিয়ে এটাই বলে এসেছি, আমার উপরে, আমার দলের উপরে ভরসা রেখে ভোট করেছে। একটু ধৈর্য ধরুন। যা ডেডলাইন দিয়েছি, যা টাইমলাইন দিয়েছি তার মধ্যে কাজ করব। 1 বছরের মধ্যে উত্তর হাওড়া মানুষের বাড়িতে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার আমি কমিটমেন্ট করেছি। 2 বছরের মধ্যে একটা কলেজ বা একটা টেকনিক্যাল ইনস্টিটিউট করার কথা বলেছি। একটা ভালো হেলথ সেন্টার বা একটা 100 বেডের হসপিটাল করার কথা বলেছি। 3 বছরের মধ্যে হাওড়া ড্রেনেজ সিস্টেম আপডেট করে জল নিকাশি ব্যবস্থা ঠিক করার কথা বলেছি যে আগামী 5 বছরের মধ্যে হাওড়া স্টেশনের পাশাপাশি ওয়ার্ল্ড ক্লাস বাস টার্মিনাল হবে। এই কমিটমেন্ট করেছি। আবার বলছি, কালকে আসবেন কালকেও বলবো, পরশু আসবেন পরশুও বলবো। যে টাইমলাইন, যে ডেডলাইন দিয়েছি সেই টাইমলাইনের মধ্যে মানুষকে এই পরিষেবা দেব, এটা আমার কমিটমেন্ট। আর বিজেপির জন্য মানুষ বলে বিজেপি কি क्या पहचान, कथनी करनी एक समान। যা কমিটমেন্ট করেছি সে কমিটমেন্ট পূরণ করব। হাওড়াতে